অনুভূতি বলে কোনো জিনিসই নাই। বাপে মাথায় টুপি দেওয়া আছে, প্রতি মাসে উমরা করে, প্রতি বছর হজ করে, রমজানের শেষ 10 দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে, ওর সাথে মেয়ে আছে, শার্ট প্যান্ট পরে আছে, স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে, স্কিন পায়জামা পরে আছে, উলঙ্গ হয়ে আছে বাপের সাথে, নির্দ্বিধায় বাপ মেয়ের সাথে চলছে। অবাক হতে হবে, টিভি চলছে, উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে, বাপ বসে আছে, মা বসে আছে, বেটি বসে আছে, বেটা বসে আছে, জামাই বসে আছে, সবাই বসে আছে, উলঙ্গ মেয়ে নাচছে দেখছে। অবাক হতে হয়, এরাই হচ্ছে ইতস্তবোধহীন, অনুভূতিহীন। কাজেই তারা এরা হয়ে যাবে সকালে সোর। সোর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী। গরুর অনুভূতি আছে, এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল, সেখানে গরু ওই ঘাস খাবে না। গরুর অনুভূতি আছে, মানুষের অনুভূতি নেই। মানুষ হয়ে গেছে গরু ছাগল, মানুষ হয়ে গেছে পশু প্রাণী, কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। একসাথে বসে বাপ বেটি মা ভাই দুলা ভাই সবাই বসে আছে, আপনার কেমন মনে হয় এর কোনো হিতাহিত জ্ঞান আছে? এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে, তারাও গরু ছাগল, তারাও পশু প্রাণী, তাদের কোনো হিতাহিত জ্ঞান, মানবতা, বিবেচনা, বুদ্ধিবিদ্যা আছে, এই কথা আঁচ করা যায় না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইসলাম শুরু হয়েছে নবী দিও দয়া দিয়ে, রাজত্ব শুরু হয়েছে নবী দিও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় জোর যার মুল্লুক তার, তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে। তখন তাদের চরিত্র হবে 4টে। এক, ইস্তাহিলুল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে, জেনাকে তারা বৈধ মনে করবে, তারা রেশমিকে বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে, দিনান্দিন তাদের সাহায্য করা হবে, সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে যারা এইসব পাপে লিপ্ত হবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে ধাওয়া করবে 50 জন নারী। এটা ফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছি, এই ছেলে এই থামো, আমরা তো রাজশাহী ফিরে যাব, তুমি কি অত দূর ফিরে যাওয়া? তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন? আমি দোয়া পড়ি। আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে প্রথম থেকেই, সেগুলোর কিছু শুকরিয়া আদায় করো। কি শুনলে আর কিভাবে আলোচনা শেষই হলো না, চলে যেতে চাও? আমি তো তোমার চেয়ে অনেক দূরের পথ যাব, তারপরেও ফতোয়া বোর্ড আছে, তারপরেও পরে আর একটা প্রোগ্রাম আছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দোয়া পড়ি, নিজের মানবতা বজায় রাখো, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, নিজের কথাটি আল্লাহর কাছে বলতে শিখো, দাবি দেওয়া রাতে পেশ করো আল্লাহর কাছে, পথ সহজ হবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন, তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কেউ আপনার উপকার করতে পারবে না। মানুষ সাধারণত মানুষের ক্ষতি করে, উপকার খুব কম করে। আর যদি দলে চলে যান, তাহলে আপনি যদি বিপদে পড়েন তাহলে ও বলবে ঠিক হয়েছে ঠিক হয়েছে। যদি জেলে চলে যান তাহলে আরো খুশি হবে, গরু জবাই করবে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন যখন বিপদে পড়েছে তখন আর একজন ওই বিপদকে খুশি মানাতে গিয়ে গরু জবাই করেছে। এটা আমার চোখের সামনের ঘটনা। কাজেই ফ্রি থাকেন,
দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করেন, মানুষের কাছে পেশ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক জাতে বিবেকের ক্ষতি হয় সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকালিলুহু হারামুন, যেই জিনিস কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ খাবে যে আল্লাহ তার সাথে 40 দিন কথা বলবেন না, আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবে না। মদ খাবে যে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন পাপ দুনিয়াতে নেই। একবার তো ফলাফল দেখলেন, সর হয়ে যাবে, বানর হয়ে যাবে, এমন পাপের ফলাফল দুনিয়াতে নেই। আবার এখন আল্লাহ রাসূল বলছেন, মদ খেলে 40 দিন আল্লাহকে রাজি করা যাবে না। সুদ খাওয়ার পরে যদি রাতে বলে আল্লাহ ভুলে হয়ে গেছে, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 70-80 বছরে একদিনও নামাজ পড়েনি, আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে, আজ থেকে নামাজ শুরু করব, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। মদ খাওয়ার পরে যদি বলতে থাকেন আপনার কথা আল্লাহ শুনবেন না। কতদিন? 40 দিন। আবার ওই হাদিসের পরের অংশে এসেছে, যদি মরে যাই তাহলে কাফের হয়ে মারা যাবে, আর যদি তোবা করে তাহলে তোবা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি মদ খায় তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করে। মদ হচ্ছে পাপের মা, মদ হচ্ছে পাপের চাবি, মদ হচ্ছে পাপের মূল। অতএব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকেন, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকেন।